এই সূরার মধ্যে এসেছে জাহান্নাম দুনিয়ার আগুনের তুলনায় 70,000 বেশি জাহান্নামের আগুন ভয়াবহ। দুনিয়ার আগুনের 1 ভাগ আগুনও তার সমতুল্য না। কয়েকদিন আগে ভাত পাতিল থেকে রাইস কুকার আছে না, রাইস কুকার থেকে রাইস কুকারের যে ঢাকনাটা, ওই ঢাকনাটা একটু তুলবো, ঢাকনা তুলতেই খালি হাত দিছি, আমি জানি না যে এটা এইরকম গরম, হাত শুধু দেওয়া মাত্র পুরো হাত মনে হয় জ্বলিয়ে পুড়ে শেষ হয়ে গেল। মাত্র হাত দিছি, 1 সেকেন্ড হয় নাই। চিন্তা করলাম, হায় রে, 1 সেকেন্ডে ধরি নাই। এই হিটেই যদি আমার অবস্থা এরকম থাকে, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো হাতে জ্বালা ছিল। তার ঠিক 2 দিন পরে পাঞ্জাবি আয়রন করবো, দেখেন এই যে দেখেন এইখানে দেখেন একটা পোড়া চিহ্ন। এই পাঞ্জাবি আয়রন করতে চোখ এই দিক নিয়েছি, আর এই যে আয়রন এখানে আস্তে করে লাগছে, আস্তে করে 1 সেকেন্ড মনে হয় ছিল না। এই যে চিহ্ন, জাহান্নামের আগুন। তাহলে 1 সেকেন্ড আমার এখানে সহ্য হলো না, 1 সেকেন্ড আমি সহ্য করতে পারলাম। আপনি একটা মমকে জ্বালিয়ে দেন, মমটাকে জ্বালানোর পরে মমের মধ্যে হাতটা, আপনার সময় মাত্র 3 সেকেন্ড। কয় সেকেন্ড? পৃথিবীতে তো পাওয়ার আপনি দেখান, 3 সেকেন্ড ওই মমের মধ্যে আপনার একটা আঙ্গুল রাখেন, রেখে আপনি বলেন আমি বীর পুরুষ, মেনে নেব আপনি বীর পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এই যে পাওয়ার, আপনার পাওয়ারে এলাকায় কথা বলা যায় না। এই সূরার মধ্যে বলা হয়েছে যার আমল ভারী হবে। গত সপ্তাহে বলছিলাম না, আমল কি? কিয়ামতের মাঠে, আবার বলি, কিয়ামতের মাঠে যার আমল ভারী হবে, আর সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ভারী আমল হলো মানুষের উত্তম চরিত্র, সৎ ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তো মাপ পাবেন, ভালো ব্যবহার করবেন না মাপ পাবেন না। কিয়ামতের মধ্যে ভারী আমল হবে ভালো ব্যবহার, উত্তম আচরণ হবে কিয়ামতের মধ্যে সবচেয়ে ভারী আমল। আর আপনি কথায় কথায় যদি মানুষকে গালি দেন, কথায় কথায় মানুষকে মারতে চান, আপনার ব্যবহারে যদি আপনার প্রতিবেশী রাগ করে, আপনার প্রতিবেশী অসন্তুষ্ট হয়, সম্মানিত হাজিরিন, তাহলে এই আমল দিয়ে আপনি কোনোদিন মাপ পেতে পারেন না। নারুন হামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি হচ্ছে অত্যন্ত জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে যার আমল ভারী হবে সে জান্নাত লাভ করবে, যে আমল ভারী হবে না সে জাহান্নামে যাবে, সম্মানিত হাজিরিন, জাহান্নামের আযাব যে কত ভয়াবহ হবে, দুনিয়ার মানুষরা যদি 1 বিন্দু পরিমাণও জানতো, বিশ্বাস করেন আর না করেন, সব মানুষগুলো দুনিয়ার সমস্ত খারাপ কাজ ভুলে গিয়ে সবাই মসজিদে এসে ঘন্টার পর ঘন্টা ইবাদত করত। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলা বেখেয়ালি আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি, এমন ভাবে দুনিয়ার পিছনে লেগেছি, আঠার মতো দুনিয়াকে ধরলাম। আসলে দুনিয়া কি আমাকে কোনো কিছু দেবে? বলেন না, দুনিয়া আপনাকে কিছুই দেবে না। এই দুনিয়া আপনাকে কিছুই দেবে না। আপনাকে এই দুনিয়া দেবে লাঞ্ছনা, এই দুনিয়া আপনাকে দিবে গঞ্চনা, আপনাকে অসম্মানিত করবে, অপমান করবে। দুনিয়ার কাছে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান ছাড়া আর কিছুই পাবেন না। যে দুনিয়া ধরার জন্য চেষ্টা করেছে, দুনিয়া তাকে কোনোদিন ধরা দেয়। তাহলে এই যে মহা দুর্ঘটনা, এই দুর্ঘটনা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমলের পাল্লা আমাদেরকে ভারী করতেই হবে, ঠিক কিনা? আমলের পাল্লা আমাদেরকে ভারী করতে হবে।
আমলের পাল্লা যদি ভারী না করতে পারি, আমলের পাল্লা যদি ভারী না হয়, সম্মানিত হাজিরিন, তাহলে সেই দিন বিষয়টা কি দাঁড়াবে বলেন তো? আপনার নবী আপনার জন্য সাফায়াত করবে? হ্যাঁ,